তো আমরা সেদিন গিয়েছিলাম ভোঁড়কোল মেলা দেখতে। ভোঁড়কোল বলে আমোদপুরের চারপাশে কোনো গ্রাম নেই। আমরা সেদিন গিয়েছিলাম ভ্রমরকোল বগা পঞ্চমীর মেলা দেখতে। এই প্যান্ডেলে বাঁশ পড়ে গেলেই মনটা বেশ পুজো পুজো হয়ে ওঠে। ভ্রমরকোল যাওয়ার জন্য এই গর্তে ভরা রাস্তা আমাদেরকে অতিক্রম করে যেতে হয়েছিল। যাই হোক, লোকজন ভুল বলে যে রেল লাইনের ওপর দিয়ে রেল যায়। এই কত সুন্দর আমার বাইকটা পেরিয়ে গেল। হ্যাঁ, রেল লাইন বরাবর যেতে পারে না। তারপর দেখতে পেলাম একটা পোল্ট্রি ফার্ম, যেখানে বাচ্চা বা বড় মুরগিগুলোকে পৃথিবীর আলো থেকে দূরে সরানোর জন্য ত্রিপল খাটিয়ে দেওয়া হয়েছিল। এখানে কিছু মানুষ একসাথে জমায়েত হয়েছিল কিছু প্রমাণ লোপাট করার জন্য। আমরা আসতেই সেই গ্রুপটা ছত্রভঙ্গ হয়ে গেল। জানি না কিসের প্রমাণ পুড়ে ছাই হয়ে গেল। যাই হোক, গ্রামে ঢুকতে একদল সিকিউরিটি গার্ড আমাদের আইডি জিজ্ঞেস করলো এবং গ্রামে ঢোকার পারমিশন দিল। মেলা ঢুকেই দেখতে পেলাম খাবারের দোকান। মেলা ঢোকার সময় বা বেরোনোর সময় কেউ যাতে খালি পেটে বাড়ি না ফেরে, তার জন্য এই সুন্দর ব্যবস্থা। এখানে দেখলাম 3টে মিকি মাউসকে মেরে বাচ্চাদের লাফানো ঝাপানোর জায়গা করে দেওয়া হয়েছে। আর মিকি মাউস 3টেও মনের দুঃখে ঠিক মাথা দোলাচ্ছিল। আবার কয়েকটা ঘোড়াকে এখানে নিয়ে আসা হয়েছিল লাঠি দিয়ে ঝোলাবার জন্য এবং তাদের পিঠে বাচ্চা ছেলেদেরকে চাপিয়ে ঘোরানোর জন্য। আর এই দুই বন্ধু মনের সুখে তাদের টার্গেট খুঁজছিল, যেই কোনো বাচ্চা ছেলে কাঁদবে আর তাদের হাতে উঠে পড়বে বলে। কিছু দূর এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম দেশি পপকর্নের দোকান। একদম হাতে গরম পপকর্ন বিক্রি হচ্ছিল। তারপর ছিল বাদামের দোকান, যে বাদাম শুধুমাত্র বালিতে ভেজেই বিক্রি করা যায়। এই মিষ্টির দোকানে কালো জাম আর অরেঞ্জ মিষ্টিকে একই সঙ্গে রাখা হয়েছিল, কালো জামগুলোকেও একটু অরেঞ্জ ফ্লেভার দেওয়ার জন্য। আর এখানে অরেঞ্জ ফ্লেভারের জিলিপিও পাওয়া যাচ্ছিল, লাল লাল জিলিপির সঙ্গে হলুদ হলুদ জিলিপিও ছিল। সব থেকে বেশি ভিড় দেখা গেল হরেক মাল 10 টাকার দোকানে। আর একটু এগিয়ে যেতেই আমার চোখ খুলে গেল, না, সব থেকে ভিড় ছিল হরেক মাল 5 টাকার দোকানে। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের দেখা হলো একটা রোবটের সঙ্গে, যার মাথায় নীল লাল আলো জ্বলছিল। ও মা না, আমরা পরে বুঝতে পারলাম যে বাচ্চা মেয়েটা এতই আনন্দ পেয়েছিল যে তার হেয়ার ব্যান্ডেও আলো জ্বালিয়ে ফেলেছিল। এরপর আমরা দেখতে পেলাম দেশি ট্যাটু করার দোকান, যেখানে ইনস্ট্যান্ট বসে ট্যাটু করা হচ্ছিল। এগুলোকে বলা হয় উল্কি করা। গরমে থাকতে না পারে আমরা শেষ পর্যন্ত হাত পাখা কেনার ডিসিশন নিলাম, যেগুলো নাকি আবার ইউএসবি চার্জার দিয়ে চার্জও করা যায়। যাই হোক, শেষ পর্যন্ত মেলা পেরিয়ে গ্রাম ছাড়া এই জল কাদা ভরা রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছেছিলাম মা মনসার মন্দিরের কাছে। তো এসে দেখলাম মন্দির প্রাঙ্গণ একদম ফাঁকা। যত ভিড় মেলাতেই ছিল, মন্দির চত্বরে সেরকম কোনো লোকজন ছিল না। আমরা এদিক ওদিক সব দিক ঘুরে দেখলাম। মন্দিরের দরজা অবশ্য তখন বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু সকাল দিকে পুজো হয়েছে এবং নাকি প্রচুর পাঁঠা বলি হয়েছিল, তাই জন্য মন্দিরের দরজা সন্ধ্যাবেলায় বন্ধ ছিল। শেষমেশ আমরা এসে দাঁড়ালাম ফুচকার দোকানে, যেখানে মানুষজন লাইন দিয়ে ফুচকা কিনছিল। আর পেটুক মানুষ আমরা, তাই কিছু না খেয়ে মেলা থেকে তো বেরোনো যাবে না, আমরাও পাপড়ি চাট অর্ডার করেছিলাম। এখানে অবশ্য দুজন বিক্রেতার মধ্যে হাতা নিয়ে কাড়াকাড়ি চলছিল। আমরা যদিও সেদিকে নজর দিইনি, আমরা খাবারেই কনসেন্ট্রেট করছিলাম। এবং এই প্রথম কোথাও আমরা বালতিতে পাপড়ি চাট তৈরি হতে দেখলাম। ভাবছিলাম হয়তো 1 বালতি পাপড়ি চাটই দেবে, কিন্তু না, 1 প্লেটই দিয়েছিল আমাদেরকে। তারপরে দেখা হলো এই মহান বাদাম কাকুর সাথে, যার বসার টুলটা আমার বেশ পছন্দ হয়েছিল, তাই সবাইকে জুম করে একটু দেখালাম। তারপরে কোনো এক মহান ব্যক্তি তার বাড়ির পোষা এই জন্তুটিকে মেলা ঘোরাতে নিয়ে এসেছিল। যাই হোক, একদম বাড়ি ঢোকার মুখে আমাদের মা মনসার সাথে সাক্ষাৎ হলো এবং কিছু মানুষের এখানে ভর হয়েছিল। আশা করি সবাই ভরের ব্যাপারটা জানেন। এখানে বলে নাকি মায়ের কোনো একটা ছোট্ট অংশ তাদের শরীরে প্রবেশ করে, সেটাকে সহ্য করতে পারে না, তার জন্যই মানুষের ভর আসে। এরপর আমরা বাড়ি ঢুকে গিয়েছিলাম।